এটা নিয়ে ট্রোল করার কিছু নেই, আর করলেও সমস্যা নেই। আমি আসলে চাই আপনারা কন্টেন্ট পান। সি 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 এই কি অবস্থা! অপু বিশ্বাসের মুখে ঘাটা হয়ে গেছে, মুখে ছাতা পড়ে গিয়েছে। এর থেকে তো শত গুণে সুন্দরী আমাদের বুবলি ম্যাডাম। ভাই রে ভাই, অপু বিশ্বাস নিজেকে নিয়ে ট্রোল করার ঘোষণা দিলেন, কিন্তু আমার আফসোস হচ্ছে এতদিন অপু বিশ্বাস তার ভক্তদেরকে ধোকা দিয়ে এসেছেন। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় লজ্জাহীন হলে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে লাইভে এসে অপু বিশ্বাস এমনটা মন্তব্য করতে পারে। তিনি আবারও বলছে যে আমাকে নিয়ে ট্রোল করেন, আমাকে নিয়ে আপনারা কন্টেন্ট বানান, আমি আলোচনায় থাকতে চাই। এই অপু বিশ্বাসকে শাকিব খান কি আর গ্রহণ করবে? এইরকম চেহারা, এইরকম মুখে ছাতা মাথা পড়ে গিয়েছে, মেকআপ দিয়ে, ময়দা দিয়ে সুন্দরী নিজেকে প্রমাণ করা সেই অপু বিশ্বাস তার ভক্তদের মন এইভাবে ভেঙে দিল। সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে মেকআপবিহীন অপু বিশ্বাসের চেহারা দেখে তো গা ঘিন ঘিন করে। এই অপু বিশ্বাস, এই ঢালিউড কুইন, এই মানে বাংলাদেশের শীর্ষ নায়িকা, যিনি কিনা ব্যবসা করতে করতে নিজেকে নিয়েও ব্যবসা শুরু করেছে। যে অপু বিশ্বাস প্রমাণ দিলেন যে আমি বুড়া হয়ে গেছি, আমার মেয়াদ শেষ, আমি বুড়া হয়ে গেছি, এখন আপনারা আমাকে নিয়ে যা ইচ্ছা ট্রোল করেন, যা ইচ্ছা বলেন, আমি আলোচনায় থাকতে চাই। শাকিব খান ভাইয়ের রুচি এতটাই কি কমে গিয়েছে যে এই অপু বিশ্বাসকে আবারও মেনে নিতে হবে? যেখানে বুবলির মতো একটা সুন্দরী বউ রয়েছে, সেখানে অপু বিশ্বাসকে মেনে নেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আমি অপু বিশ্বাসের ভক্তদের জন্য মানে একটু দুঃখ প্রকাশ করছি যে আপনাদের নায়িকা এইরকম সুন্দরী, মানে পেছনে এরকমটা। তিনি হঠাৎ করে কালকে লাইভে এসে কি বোঝাতে চাইলো, কি করলো, আমি কিছুই বুঝিনি। কিন্তু তার কথায় একটা যুক্তি ছিল যে আমি একমাত্র প্রমাণ দিয়েছি যে হ্যাঁ, যা কিছুই হয়ে যাক আমাকে আলোচনায় থাকতে হবে, যা কিছুই হয়ে যাক আমাকে নিয়ে দর্শক কথা বলবে, যা কিছু হয়ে যাক আমাকে সারা বছর অন্য নায়িকাদের থেকে উপরে থাকতে হবে। সিনেমার কাজ করি বা না করি, নিজের চেহারা, নিজের ব্যবসা, নিজের সব কিছু দিয়ে আমাকে টপ লিস্টে থাকতে হবে। ঠিক সেই অপু বিশ্বাস, ঢালিউড কুইন, যেখানে শাকিব খানের সাথে জুটি হিসেবে দেখেছিলাম, এই অপু বিশ্বাসকে দেখে ভাই, আমি সামনাসামনি অপু বিশ্বাসকে দেখেছিলাম অনেক দিন আগে। অপু বিশ্বাসের ত্বক, অপু বিশ্বাসের চেহারা কেমন জানেন? ওই যে বেলে মাছ আছে না, সাদা, একেবারে ধবধবে সাদা, মানে ঘিনঘিন একটা ভাব। তো অপু বিশ্বাস যেহেতু নিজেকে নিয়ে ট্রোল করতে বলেছে, সেজন্যই বলছি যে হ্যাঁ, অপু বিশ্বাস ময়দার আড়ালে, ময়দার নিচে নিজেকে এত সুন্দর তিনি যে প্রমাণ করলেন, এটা দেখে এখন অন্যান্য নায়িকারা কিংবা অন্যান্য নায়কেরা কি বলবে আমি জানি না। আবার তিনি এসে বলছে যে একজন নায়ক নাকি আমার সাথে সিনেমাই করবে না, কাজই করবে না, এরকম ঘোষণা দিয়েছে। তো কোন নায়িকা ঢালিউডের কিংবা কলকাতার কিংবা বলিউডের কোন নায়িকা এসে নিজেকে এভাবে লাইভে জাহির করেছে আমার জানা নাই। তবে অপু বিশ্বাস রেকর্ড ভেঙে দিল সবার, যে লাইভে এসে তিনি নিজেকে এমনভাবে তৈরি করলো কিংবা এমনভাবে দেখালো কিংবা এমনভাবে মতামত পোষণ করলো, যেটা ভাই সকলের চাইতে বেশি। কিংবা অপু বিশ্বাস নিজেকে লজ্জাহীন বলে দাবি করলেন, কিংবা তার কোনো লজ্জাই নাই। যা কিছু হোক তাকে আলোচনায় থাকতে হবে। এখন এই যে বর্তমান সময়ে যারা হোটেলে নিয়ে যায় কিংবা শোরুম উদ্বোধন করতে নিয়ে যায়, বিভিন্ন কাচ্চি ডাইনে নিয়ে যাচ্ছে, এই অপু বিশ্বাসকে দেখে ওই কাচ্চি ডাইনে গিয়ে কিংবা ওই সকল হোটেলে গিয়ে কি খাওয়া যাবে? অপু বিশ্বাসের এই চেহারাটা মনে হবে যে হ্যাঁ, এই অপু বিশ্বাস এই হোটেলে এসেছিল, এই কাচ্চি ডাইনে এসেছিল, তার চেহারায় কি একটা অবস্থা, ঘিনঘিনে ব্যাপার, ঘাটা হয়ে গেছে, চুলকানে হয়েছে। সেই অপু বিশ্বাস এই শোরুমটা উদ্বোধন করেছে, সেই অপু বিশ্বাস সেই কাচ্চি ডাইন উদ্বোধন করেছে, সেই কাচ্চি ডাইনে গিয়ে আমরা খাবো? ভাই, আমার তো ভেতরটা কেমন লাগছে যে কি হবে। এই অপু বিশ্বাস যে শোরুম উদ্বোধন করেছে, সেখানে গিয়ে মানে কি একটা অবস্থা। নিজের ওয়েট কমানো, নিজের মানে সহ্য ক্ষমতা কিংবা নিজের দাম কমানো, এটা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়া লাইভে এসে এটা করতে পারলো? ভাই আমি তো শেষ। এটা কোন অপু বিশ্বাস? এতটা নিজেকে সস্তা মনে করে ভক্তদের ধোকা দিয়ে এতদিন পর্যন্ত আটা ময়দা সুজি মেখে শোরুম উদ্বোধন করেছে, কিন্তু ভেতরে এই অবস্থা। হ্যাঁ ভাই, অপু বিশ্বাসকে নিয়ে আপনাদের কমেন্ট চাই, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।